হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন তার মাশরুম হাউজে প্রচুর পরিমাণে পিঁপড়া, সেক্ষেত্রে কি করণীয়। সবার প্রথমে বলবো, আপনার মাশরুম হাউসটা যদি আপনি সবসময় ক্লিন রাখেন, তাহলে তেলাপোকা বলেন, পিঁপড়া বলেন, এগুলো থেকে আপনি অনেকটাই মুক্ত থাকবেন। মাশরুম চাষ করার আগে, শুরু করার আগে, অথবা আপনার যখন একটা প্রোডাকশন শেষ হবে আর একটা প্রোডাকশন নতুন করে শুরু করবেন, তখন কিন্তু আমি বলেছি যে নিম পাতাটা পানিতে কিভাবে ফুটিয়ে স্প্রে করবেন সেটারও একটা ভিডিও দেয়া আছে। সেটা আপনি যখন শুরুতে এবং মাঝে মাঝে সপ্তাহে একদিন যদি হয় আপনি এই পানিটা স্প্রে করতে পারেন, মানেন, তাহলে কিন্তু অবশ্যই অনেকটা অংশে আপনি মুক্ত থাকতে পারবেন। আমার হাউজে আমি মেনে চলি বলে আমার কিন্তু পিঁপড়া বলেন, তেলাপোকা বলেন, এগুলো কিছুই পাওয়া যায় না খুঁজে। কারণ কি? কারণ আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তারপরেও যদি আপনার অনেকে আছে নিচে প্রবলেম হয় পিঁপড়ার, সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে পিঁপড়ানাশক যে ধরনের পাউডার পাওয়া যায় সেটা মাশরুমের আশেপাশে না, আপনার হাউজের কর্নারে কর্নারে আপনি পিঁপড়ার জিনিসগুলো, পাউডারগুলো, মেডিসিনগুলো দিয়ে রাখতে পারেন, তাহলে আপনি উপকৃত হবেন। তবে সবার থেকে আমি বলবো যে আপনি যদি মেনে চলেন, নিম পাতার যে পানিটা ফুটিয়ে যেভাবে আমি স্প্রে করতে বলেছি, আপনি সপ্তাহে একদিন আপনার হাউজে, মাশরুমে না, আপনি আপনার হাউজের ফ্লোরে ছিটালে আপনি অনেকাংশেই আপনি উপকৃত হবেন। তারপরেও যদি না হয়, সেক্ষেত্রে আপনি পিঁপড়ার ঔষধ বলেন, তেলাপোকার ঔষধ বলেন, সেটা আপনি কর্নারে কর্নারে দিতে পারবেন, ভুলেও যাতে মাশরুমের গায়ে বা মাশরুমের প্যাকেটে না লাগে। কারণ মাশরুমটা আমাদের খাদ্য, কোনো বিষাক্ত জিনিস থাকা যাবে না। যারা ভোক্তা তারা কিন্তু খুব কেয়ারফুলি এটাকে নিয়ে থাকেন, এবং আমরা যারা চাষ করে থাকি তাদেরকে অনেক সাবধানতা মেনটেন করতে হবে। কারণ খাদ্য জিনিসটা এরকমই যে আপনি যতটা স্বচ্ছতার সাথে চাষ করবেন, ভোক্তা যখন পরিপূর্ণভাবে স্বাস্থ্যকর মনে করবে, অনেকেই আছেন খামার ভিজিট করেন, দেখে নেন, তো অনেকেই আছে খুব স্বাস্থ্য সচেতন, আমাদের যেন এই ত্রুটিগুলো না থাকে। পিঁপড়া বলেন, তেলাপোকা বলেন, এই ধরনের সমস্যা থেকে আপনি রেহাই পেতে নিম পাতা তো একটা অপশন থাকেই, এবং সাথে আপনি মেডিসিনগুলো ব্যবহার করবেন, ভুলক্রমেও যাতে মাশরুমের প্যাকেটের ধারে কাছে না যায়। আপনি চারো কর্নার থেকে দিয়ে দিবেন, তাহলে আপনার মাশরুম ঘরটা নিরাপদ থাকবে পোকামাকড়, পিঁপড়া থেকে। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।